পরম পূজ্য গুরুদেব পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যের রচনা মানব জীবন এবং ঈশ্বর বিশ্বাস। মহাভারতের যুদ্ধ প্রারম্ভের মাত্র কিছুদিন বাকি ছিল। যুদ্ধের জন্য কৌরব এবং পাণ্ডব উভয় পক্ষই নিজ নিজ প্রস্তুতি নিচ্ছিলেন। তারা নিজ নিজ পক্ষের রাজাদের নিমন্ত্রণ জানাচ্ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করার জন্য অর্জুন এবং দুর্যোধন একসঙ্গে পৌঁছালেন। ভগবান শ্রীকৃষ্ণ দুজনের সামনে তার নির্বাচনী প্রশ্ন রাখলেন। একদিকে অস্ত্রহীন শ্রীকৃষ্ণ একা, আর অন্যদিকে শ্রীকৃষ্ণের সমগ্র সশস্ত্র সেনাবাহিনী। এই দুইয়ের মধ্যে যার যেটা প্রয়োজন চাইতে পারি। দুর্যোধন সমগ্র সেনার সম্মুখে নিরস্ত্র শ্রীকৃষ্ণকে অস্বীকার করেন, কিন্তু নিরস্ত্র ভগবান শ্রীকৃষ্ণকে নিজের পক্ষে দেখে অর্জুন মনে মনে বড়ই প্রসন্ন হলেন। অর্জুন ভগবানকে নিজের সারথি বানালেন। ভীষণ সংগ্রাম হলো। শেষ পর্যন্ত পাণ্ডবরা জয়ী হলেন এবং কৌরবরা পরাজিত। ইতিহাস সাক্ষী যে বিনা যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি মাত্র হয়ে পাণ্ডবদের বিজয়ী করেছিলেন এবং শক্তিশালী সেনা প্রাপ্ত করেও কৌরবদের হারতে হয়েছিল। দুর্যোধন ভুল করেছিলেন যে স্বয়ং ভগবানের সামনে সেনাদেরকে বেশি গুরুত্ব দিয়েছিলেন ও সৈন্যবলের সামনে ভগবানকে প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু আজও আমরা সবাই দুর্যোধন হয়ে রয়েছি এবং নিরন্তর একই ভুল করে চলেছি। ঈশ্বরকে উপেক্ষা করে সাংসারিক শক্তি ও পার্থিব সম্পদের জোরে জীবন সংগ্রামে বিজয়ী হতে চাইছি। দুর্যোধনের মতো আমরাও ভগবান এবং তার পার্থিব স্থূল শক্তির মধ্যে স্বয়ং ঈশ্বরকে উপেক্ষা করছি ও জীবনে সাংসারিক শক্তিকে প্রাধান্য দিচ্ছি। কিন্তু এতে তো কৌরবদের মতোই অসফলতা আসবে। প্রকৃতপক্ষে জিত তারই হয় যে ভৌতিক শক্তিতে সীমাবদ্ধ না থেকে পরমাত্মাকে নিজের জীবনরথের সারথি বানিয়েছে। তাকেই জীবনের সম্বল বানিয়ে মানুষ এই জীবন সংগ্রামে বিজয় প্রাপ্ত করে। আমরা ঈশ্বরকে ভুলে গিয়ে সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে নিজেদের জড়িয়ে ফেলি। নিজেদের মনের মধ্যে কল্পনার প্রাসাদ তৈরি করি। কল্পনার উড়ান দিয়ে দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্ত মাপার যোজনা বানাতে থাকি, কিন্তু আমাদের পদে পদে ঠোকর খেতে হয়। ভগবানের সংসারে বাস করে ভগবানকেই ভুলে গিয়ে শুধুমাত্র শক্তিকে প্রাধান্য দিয়ে কি বা পাওয়া যায়? সংসারের রণাঙ্গনে নেমে আমরা এতটাই অন্ধ হয়ে যাই যে এই সমগ্র সৃষ্টির মালিকের আশীর্বাদ নেওয়া তো দূরে থাক, তাকে স্মরণ পর্যন্ত করি না এবং ভৌতিক স্থূল সংসারকে প্রাধান্য দিয়ে সংগ্রামে লিপ্ত হই। আজ মানব জীবনে যে করুণ এবং দৈন্য পরিস্থিতি উৎপন্ন হয়েছে, সন্তাপ, দুঃখ, এই সবের মূলে ঈশ্বর বিশ্বাসের অভাব, ঈশ্বরীয় সত্তাকে উপেক্ষা করা এবং ভৌতিক সাংসারিক শক্তিগুলিকে মহত্ব দেওয়া। ঈশ্বর বিশ্বাসের জন্য শ্রদ্ধার একটি মহত্বপূর্ণ স্থান রয়েছে। এই শ্রদ্ধাই ঈশ্বর বিশ্বাসের মূল স্রোত এবং শ্রদ্ধার মাধ্যমে সেই বিশালত্বের অনুভূতি সম্ভব। শ্রদ্ধা সমস্ত জীবন নৌকার হালকে ঈশ্বরের কাছে সঁপে দেয়। যে প্রভুর আঁচল ধরে নেয় সে নির্ভয় হয়ে যায়। তার সম্পূর্ণ জীবন প্রভুর প্রকাশে ভরে যায়। তখন তার জীবনের প্রতিটি মুহূর্ত প্রভু প্রেরিত হয়। সে স্বয়ং পরমপিতার যুবরাজ হয়ে যায়। তখন তার সামনে সমস্ত সংসার ফিকে, নিস্তেজ, বলহীন, ক্ষুদ্র বলে মনে হয়। কিন্তু এই সবই শ্রদ্ধার দ্বারাই সম্ভব। অখণ্ড জ্যোতি, 1 এপ্রিল 2025, পৃষ্ঠা 36। রচনাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।